জি ভাইয়া ক্লাস শেষে দিয়ে দিব ভাই। তো আগের দুইটা একসাথে জমা দিবা। জি ভাইয়া। এটা ওকে। আণবিকত্ব আর একটা অর্ডার মানে ছিল বিক্রিয়ার ক্রম। তো এটা পড়ার আগে আমি একটু দেখি যে আগের অবস্থা কি তোমাদের। দেখি ধরো কারে জিজ্ঞেস করব, বলো হচ্ছে কে বলবে? আচ্ছা বৈশাখী তুমি আছো? আচ্ছা বলবে হচ্ছে অদ্রিপ। অদ্রিপ বলতো। হ্যাঁ ভাই। হ্যাঁ বল। হচ্ছে একটা ফোর্থ অর্ডার রিঅ্যাকশনের টি হাফের কি হবে, সমীকরণটা কি হবে? T half 7/3k a naught to the power 3. বাহ চমৎকার। 7 বাই কত বল? 3k 3k a naught to the power 3. চমৎকার, শাবাশ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তারপর হচ্ছে কে বলবে? মালিহা। মালিহা তুমি বলবা হচ্ছে ফিফথ অর্ডারের জন্য তুমি বলো তো, ফিফথ অর্ডার রিঅ্যাকশনের টি হাফের মান কত হবে? মালিহা আছো তুমি? মালিহা হ্যাঁ বলো। ভাইয়া আমি হচ্ছে নিউ, আমি আগে ক্লাসগুলো আমার ভালোভাবে করে তারপর হচ্ছে আমার প্রিপারেশন নেওয়া লাগবে। নিউ? আচ্ছা মালিহা নিউ কবে থেকে? জি ভাই, আচ্ছা আমি আগের ক্লাসগুলো করছি। আগের ক্লাসগুলো করছো। আচ্ছা তোমার এক্সাক্ট নাম কি, ফেসবুকের নাম কি, আইডি নাম কি? মালিহা তোমার ফেসবুকের নাম কি, আইডির মানে যে আইডি দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করেছো? ভাইয়া আমি হচ্ছে আমার ভাইয়ার আইডি দিয়ে ঢুকেছি, ওকে মানে মানে আপনার সাথে কন্ট্যাক্ট করেছিলাম। ও আচ্ছা 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 বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, তো তোমার বাকি ক্লাসগুলো তুমি করে ফেলো, নাহলে তো তুমি দেখো আমি তোমাকে ক্লাস দিয়েছি এই কারণে সবগুলো একসাথে, যাতে তুমি আমার সাথে এখন কন্টিনিউ করতে পারো, কথা বুঝছো? জি ভাই, আমি আজকে ক্লাসটাতে হচ্ছে করছি, আগের গুলো করে ফেলবো, আজকের ভিতরে করে নোটও করা শেষ আমার, ওগুলো আচ্ছা আপনাকে ঠিক জমা আছে, দিয়ে দিব। ওকে তাহলে হিমেল আসিস? এটা আমি বলি। জি ভাই আছে ভাই। হ্যাঁ হিমেল বল। ভাই এটা হবে 15 ডিভাইডেড বাই 14 ডিভাইডেড বাই 14k 4k 4k সরি 4k 4k a টু দি পাওয়ার 4। এ নট টু দি পাওয়ার 4 ভাই। 4 হ্যাঁ a নট টু দি পাওয়ার 4। হিমেল পড়াশোনা আর একটু মনোযোগ বাড়াতে দেবো। আমি কিন্তু যারা মনোযোগী তাদের ধরি না, ঠিক আছে? আমি ভাবি যে তারা সব ঠিক আছে, ওরা পড়ালেখা করে। সন্দীপ তুই বল হচ্ছে ভাইয়া nth অর্ডার একটা রিঅ্যাকশনের জন্য হচ্ছে আমাদের টি হাফের ইকুয়েশন কি দাঁড়াবে? n বল বল। 3n by n minus 1k a naught by n minus 1. বুঝি না, আবার বলতো ভাই। 3n এই 3n আমি এগুলা পড়াইছি? ভাই এটা n আমি না। বলি। এটা না আমি না বলি। না, নো নো, আমি যাকে ধরবো সে শাকিল বলো। শাকিল সূত্রটা কি হবে বলো তো nth অর্ডার রিঅ্যাকশনের জন্য? সন্দীপ পড়ালেখা কিন্তু ফাঁকি হইতেছে। শাকিল দ্রুত
আচ্ছা শাকিল হয়তো নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা তাসমিয়া মিম বলো। ভাইয়া আমি বলি হ্যাঁ বলো। 2 to the power n minus 1 ভাগ n minus 1 কে a পর naught n to the minus power 1 minus 1 তাই তো? নিচে n minus 1 n minus 1 কে কে a naught to the power n minus 1। n minus 1 এগুলো মুখে মুখে থাকবে, আমরা যে দেখে দেখে বলতে হবে, ঠিক আছে? সূত্র কি খুব বেশি নাকি? অনেকগুলো জিনিস পড়ে আসা এই ফর্মুলা দিয়ে সব কাজ করে ফেলবো, ঠিক আছে? ওকে, আর ধরলাম না। তাহলে আমরা আমাদের পড়াশোনায় চলে যাই। আমরা পড়বো আজকে হচ্ছে আণবিকত্ব নিয়ে। এখানে মিকাইল আর হচ্ছে যারা সেকেন্ড ইয়ারে আছো সম্ভবত নাহিয়ান, ফাইজা ও হচ্ছে ওরা হচ্ছে সেকেন্ড ইয়ার, তো ওদের জন্য আরেকটু বেশি সুবিধা হবে। মানে সুবিধা বলতে হচ্ছে ওরা একটু ওদের অর্গানিক কেমিস্ট্রি পড়েছে, তো অর্গানিক কেমিস্ট্রির মধ্যে এই টপিকটা আছে। এই ইনঅর্গানিক যেটা পড়ছি সেটাতেও আছে, এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ছেলে আরেকটা জিনিস জানা দরকার। এই সজীব আছি, সজীব তো এটা আমার ক্লাস থাকে। আচ্ছা সজীব ঠিক আছে, আমরা আর কথা না বাড়াইতে হলে আমরা ক্লাসে যাই। সজীব থাকলে একটু ভালো হইতো ক্লাসটার মধ্যে। ও একটা প্রশ্ন করেছিল, সেই প্রশ্নটা সলভ পাওয়া যেত। ঠিক আছে, চলো আমরা শুরু করি। মলিকুলারিটি কি বোঝায়? আচ্ছা, মলিকুলারিটি হচ্ছে আণবিকত্ব। আচ্ছা সব কথা শোনা যাচ্ছে আমার? ক্লিয়ার? জি জি ভাইয়া। আচ্ছা আমাদের এখানে তো একজন আছে, ইংলিশ ভার্সনে আছে, ক্যাডেট কলেজ যেহেতু পড়েও। আচ্ছা তোমাকে আগে একটু বলি যে একটা বিক্রিয়ার মধ্যে আবার বলছি একটা বিক্রিয়ায় যতগুলো মলিকিউল বা অ্যাটম, একটা বিক্রিয়ায় যতগুলো অণু বা পরমাণু, মলিকিউলস আর কি, বা অ্যাটমস, রিঅ্যাক্ট্যান্ট অর্থাৎ এই বিক্রিয়ায় যতগুলো বিক্রিয়ক, যতগুলো অণু বা পরমাণু, এরাই তো বিক্রিয়ক, কি করে? অংশগ্রহণ করে, সেটা হচ্ছে মলিকুলারিটি। ওকে, আমি একটু যদি ওর জন্য বলি, এটা হচ্ছে the number of molecules or atoms of reactant that takes parts in a chemical reaction। তবে এই কথা পূর্ণতা পাবে তখনই, এই কথাটা সত্যি হবে তখনই যখন আমি বলে দিব এটা একটা এলিমেন্টারি রিঅ্যাকশন অথবা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন। সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন অথবা এলিমেন্টারি, এলিমেন্টারি রিঅ্যাকশন। আচ্ছা এই কেউ একজন বলো তো এলিমেন্টারি অর্থ কি? সিঙ্গেল স্টেপ সবাই বুঝি, এলিমেন্টারি বলতে কি বোঝায়? কেউ বলতে পারবো এলিমেন্টারি মানে কি? হ্যাঁ, উপাদান বিষয়ক। উপাদান বিক্রিয়া এটা কি নাম কোনো বিষয় হতে পারে? মৌলিক। এলিমেন্ট বলতে তো উপাদানই বোঝায়। এলিমেন্ট মানে কি? মৌলিক বুঝি না, মৌলিক উপাদান। উপাদান। হ্যাঁ উপাদান একটা ওয়ার্ড। মৌলিক। হ্যাঁ এলিমেন্ট মানে হচ্ছে মৌলিক, ঠিক আছে? তো এলিমেন্টারি রিঅ্যাকশন হচ্ছে মৌলিক বিক্রিয়া। পরীক্ষায় আসবে, আজকে একটা প্রশ্ন তোমাদের দেখাবো, আমরা যখন প্রশ্ন সলভ করব সেটা দেখাবোই, ঠিক আছে? সজীব একটা সুন্দর প্রশ্ন দেখাইছিল আমাকে, তো সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2008 বা 9 আসছে, সেটা দেখাবো আজকে। এই টপিকের উপরে অনেক প্রশ্নই আসছে, তার মধ্যে ও আজকে দিয়েছে, গতকাল দিয়েছিল, ঠিক আছে? অনেকে কিন্তু অনেক পড়াশোনা করছে, আবার বলছি অনেকে কিন্তু অনেক পড়াশোনা করছে এই ব্যাচেরই। সো সবাই একটু মানে চোখ কান খোলা রেখে পড়াশোনা শুরু করে দাও, অপরচুনিটি নষ্ট করিও। ওকে, তাহলে কি বললাম যে একটা বিক্রিয়ার মলিকুলারিটি হচ্ছে একটা বিক্রিয়া যতগুলো অণু বা পরমাণু অংশগ্রহণ করে সেটাই হচ্ছে মলিকুলারিটি বা আণবিকত্ব। কিন্তু সেটা তখনই সত্য হবে যখন নাকি বিক্রিয়াটা হবে সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন বা এলিমেন্টারি রিঅ্যাকশন।
সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন বা এলিমেন্টারি রিঅ্যাকশন বা মৌলিক বিক্রিয়া। ক্লিয়ার এতটুকু সবাই? হ্যাঁ, মৌলিক বিক্রিয়াটা কি? মৌলিক বিক্রিয়া মানে হচ্ছে যে বিক্রিয়াটা হচ্ছে এক স্টেপে ঘটে সেটা কি বলা হয় সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন বা এলিমেন্টারি রিঅ্যাকশন। ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে, তো মোস্ট ইম্পর্টেন্ট থিং, সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, মাইন্ড ইট, এটা মনে রাখা জরুরি যে আণবিকত্ব বা মলিকুলারিটি শুধুমাত্র সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশনের জন্য হয়। সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশনের জন্য আমরা পাই, নির্ণয় করতে পারি। ঠিক আছে, এখন যদি বলে একটা কমপ্লেক্স রিঅ্যাকশনের জন্য কি হবে, একটা কমপ্লেক্স রিঅ্যাকশনের জন্য আণবিকত্ব বা কি হবে সেটা আমরা বের করতে পারি না, আনডিফাইন্ড। তাহলে এই কথা দুইটা মাথায় রাখা খুব জরুরি। ঠিক আছে, সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশনের জন্য আমরা মলিকুলারিটি বা আণবিকত্ব বের করতে পারি, কমপ্লেক্স রিঅ্যাকশনের জন্য আমরা বের করতে পারি না। ক্লিয়ার সবাই এতটুকু? ক্লিয়ার। ঠিক আছে, ক্লিয়ার। ওকে। এবং এই কমপ্লেক্স রিঅ্যাকশন মিন্স মাল্টি স্টেপ রিঅ্যাকশন, এটাও বুঝে রাখা জরুরি, আগেই জানি যদিও। মাল্টি স্টেপ। ওকে, তাহলে চলো আমরা প্রবলেম সলভ করি। ঠিক আছে, ধরো তোমার কাছে একটা রিঅ্যাকশন দেয়া আছে এরকম, এক্সাম্পল 1, a প্লাস বি তার থেকে ধরো হইছো সি, বলে দিছে এটা একটা এলিমেন্টারি রিঅ্যাকশন। মানে ভাইয়া এক স্টেপেই হয়ে যায়। ইয়েস, এক স্টেপে রিঅ্যাকশনটা হয়। তাহলে এই বিক্রিয়ার রেট আর ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? রেট ল এক্সপ্রেশন আমাদের থেকে জানা বলো। নাই, পরীক্ষা তো করা নাই। x হবে x a টু দ্য পাওয়ার x। এটা তো এলিমেন্টারি রিঅ্যাকশন, সো পরীক্ষা করার কি খুব দরকার আছে? কে গোল্ডবার্গের ওগির সূত্র অ্যাপ্লাই করা যাবে কি যাবে না? যাবে। যাবে। তাহলে লেখা যাবে কে a টু দি পাওয়ার 1 1 b টু দি B to the পাওয়ার power 1। 1। এটুকু ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ঠিক আছে, গুড। এখন আমরা এই বিক্রিয়ার বলছে এই বিক্রিয়ার মলিকুলারিটি কত হবে, এটা কত আণবিক বিক্রিয়া এবং এটার অর্ডার কত। প্রশ্ন হচ্ছে, এটুকু তো বুঝলা, প্রশ্ন হচ্ছে অর্ডার নির্ণয় করো, প্রশ্ন হচ্ছে মলিকুলারিটি কত। প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে অর্ডার কত রিঅ্যাকশনের আর মলিকুলারিটি কত। তোমরাই বলো তো এই বিক্রিয়ার অর্ডার কত? 2। 2। এই যে 1 + 1 = 2। এখন মলিকুলারিটি কত? দেখো তো এই বিক্রিয়া মলিকুলারিটি কত হবে? এই যে একটা বিক্রিয়া অংশগ্রহণ, এই যে একটা বিক্রিয়ক, এই যে একটা বিক্রিয়ক, তাহলে দুইটা বিক্রিয়ক, তাহলে মলিকুলারিটি কত? 2। 2। বের করা যাবে এই বিক্রিয়ার মলিকুলারিটি বের করা যাবে? এর জন্য যাবে। কেন? কারণ এটা একটা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন বা এলিমেন্টারি রিঅ্যাকশন। এলিমেন্টারি রিঅ্যাকশন। ওকে, ক্লিয়ার এতটুকু সবাই? ক্লিয়ার? ক্লিয়ার। জি ক্লিয়ার। ঠিক আছে, ওকে। এক্সাম্পল 02, এটার জন্য ধরো একটা রিঅ্যাকশন নিলাম NH4 NO2 N2 plus 2H2O। ওকে, তো বলছে দিস ইজ সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন বা এলিমেন্টারি রিঅ্যাকশন। বাংলা একটু বলে দিই একবার, মৌলিক রিঅ্যাকশন, মৌলিক বিক্রিয়া। ওকে, এটা একটা মৌলিক বিক্রিয়া হলে এটা তোমাকে কি বের করতে বলছে? অর্ডার বের করতে বলছে। অর্ডার বলো আর মলিকুলারিটি বলো। কে বলবে? বলবে হচ্ছে বলবে আফসানা। আফসানা তুমি বলো তো এই বিক্রিয়ার অর্ডার কত হবে? ভাইয়া বুঝতে পারতেছি না। এই বিক্রিয়ার অর্ডার কত হবে? এটা কত ক্রম বিক্রিয়া? এখন বুঝছো কথা? দেখো তো এটা রেট ল এক্সপ্রেশন কি হবে? R is equal to, যেহেতু সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, R is equal to NH4 NO2 দি পাওয়ার 1 হবে না? জি, এটা 2 হবে অর্ডার। 1 হবে, তাই তো?
আফসানা কথা বুঝেছো? ওকে, কথা শোনো, এই জিনিসগুলো কথা শোনো, এটা ধরো এক্সপেরিমেন্ট করে দেখা গেছে এরকম আসলো, ওকে। অথবা ধরো এইখান থেকে আমরা লিখতে পারি গোল্ডবার অগ্নি সূত্র দিয়ে অ্যাপ্লাই করলে দেখা এটা আসে। সো এখানে হচ্ছে 1, তাহলে বিক্রিয়া অর্ডারও কত হবে? 1 যেহেতু একটা বিক্রিয়া। বিক্রিয়া অর্ডারও 1। ইয়েস। মলিকুলারিটি কত হবে? ভাইয়া 1 1 হবে। দেখো এই যে একটা আছে, একটা 1 1। তাহলে দেখতে পাচ্ছি একটা জিনিস। আচ্ছা, আরো আমরা অনুসিদ্ধান্তে পৌঁছাবো। এতটুকু ক্লিয়ার? জি এটুকু ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, যদি না বুঝি সে একটু বলবো যে স্যার বুঝতেছি না, বুঝাই দেন। ওকে, एग्जांपल 3। ধরো HI থেকে হইছে হচ্ছে H2 প্লাস I2। এটাও একটা এলিমেন্টারি রিঅ্যাকশন, মৌলিক বিক্রিয়া। ভাইয়া অর্ডার আর মলিকুলারিটি সেম? নো নো, অর্ডার এন্ড মলিকুলারিটি সেম না, বুঝবা আস্তে আস্তে, আমি ব্যাখ্যা পড়াই দিব, কোনো সমস্যা নেই, এক জিনিস না। তাহলে ভাইয়া এর আগের এক্সাম্পলটার মলিকুলারিটি কত হবে? হ্যাঁ, দুইটা মিলে গেছে, সমস্যা নাই, দুইটা এক জিনিস না। ভাই একজন বলছে মলিকুলারিটি আবার বলতে। আচ্ছা, আবার বলছি, একজন প্রশ্ন করছে কি মলিকুলারিটি আবার একটু বলবেন? ইয়েস, হ্যাঁ সাকিব। ওকে, একটা বিক্রিয়ায় বিক্রিয়ক সংখ্যা, কথা বুঝছি, বিক্রিয়ক সংখ্যাই হচ্ছে কি তার মলিকুলারিটি। আচ্ছা, অর্ডার কি উৎপাদের উপর ডিপেন্ড করতে পারে না? হ্যাঁ পারে, কিছু ব্যতিক্রম আছে। হ্যাঁ, আবার কখনো কখনো দেখা যায় কোনো একটা বিক্রিয়কের বিক্রিয়ক মিসিং হইতে পারে অর্ডার নির্ণয়ের ক্ষেত্রে। আবার দেখা যায় কখনো সেটা প্রভাবকের উপর ডিপেন্ড করে, হতে পারে কিনা? পারে। কিন্তু এই সব ঘটনা মলিকুলারিটির ক্ষেত্রে ঘটে না। মলিকুলারিটি শুধু বিক্রিয়কের উপর ডিপেন্ড করে। এক্সেপশন আছে, কখন সেটা দেখা দিব, ঠিক আছে? সাকিব, ইজ ইট ক্লিয়ার এখন? জি ভাইয়া, বুঝতে পারছি, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এই বিক্রিয়ার জন্য যেহেতু বলেই দিছি এটা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন বা মৌলিক বিক্রিয়া, সো এটার অর্ডার কত হবে? 2। ইয়েস, 2 অর্ডার হবে। এই যে 2। আচ্ছা, এটার মলিকুলারিটি কত হবে? 1 1 না 2 হবে। এই যে দুইটা হাইড্রোজেন আয়োডাইড আছে না, 2 মোল। 2 হবে। এটা কি মোল সংখ্যার উপর হবে? নাম্বার অফ মোল সংখ্যা, অর্থাৎ এটা কতগুলো নিচ্ছি। দেখো HI কয়টা নিছে, আমি ধরো যদি মোল সংখ্যা হিসাব করো, যে মোল হিসাব করো তাহলে 2 মোল নিচ্ছ। আর যদি বলো যে সংখ্যা হিসাব করো সংখ্যায়, তাহলে 2টা নিচ্ছ, অর্থাৎ 2 মোলের উপর ডিপেন্ড করছে। তাহলে মেইন কথা হচ্ছে এখানে 2HI কতগুলো আছে, অর্থাৎ এই বিক্রিয়ার মলিকুলারিটি কত? 2। ক্লিয়ার? জি ক্লিয়ার। জি ক্লিয়ার। তাহলে আমরা দেখলাম একটা বিক্রিয়ার যা হচ্ছে মলিকুলারিটি তাই হচ্ছে তার অর্ডার। মলিকুলারিটি আর অর্ডার সংখ্যা তার কি হয়? সমান হয়। এটা অ্যাজ ইউজুয়াল নরমাল, অর্থাৎ এটা 99% ক্ষেত্রে সঠিক, 99% ক্ষেত্রে সঠিক। এক্সেপশন কখন সেটা আমি বুঝাই দেব, ঠিক আছে? ক্লিয়ার? জি ক্লিয়ার। হ্যাঁ ভাইয়া, জি। ঠিক আছে, তাহলে চলো ভাইয়া আবার একটু বলবেন 99%। বলছি যে একটা বিক্রিয়া, তুমি যতগুলো বিক্রিয়া আমরা করলাম, 4টা বিক্রিয়া দেখছি, 4টা বিক্রিয়াতেই দেখলাম যে একটা বিক্রিয়ার যা অর্ডার তাই হচ্ছে তার মলিকুলারিটি, তাই না? সমান জি সমান মিলে ভাইয়া। যায়, অর্ডার আর মলিকুলারিটি সমান সমান হয়, মিলে যায়। ক্লিয়ার? জি ভাইয়া। এটা 99% ক্ষেত্রে প্রযোজ্য। কখনো এক্সেপশন আছে, সেটা কখন সেটা আমি দেখাবো, সমস্যা নেই। ওকে, তারপর দেখো एग्जांपल 5 ধরো। एग्जांपल 5 সেটা হচ্ছে 2NO প্লাস O2। এই বিক্রিয়া বলছে হচ্ছে 2NO2 তৈরি হয়। এটাও একটা সিঙ্গেল স্টেপ। অনেকগুলো কথা থাকতে পারে, সিঙ্গেল স্টেপ বলতে পারে, এলিমেন্টারি বলতে পারে, মৌলিক বিক্রিয়া বলতে পারে, একই জিনিস। তো এক্সপেরিমেন্ট করে এখন তুমি বলো এইটার মলিকুলারিটি কত হবে, এম কত হবে, আর অর্ডার কত হবে? মলিকুলার 3 হবে। মলিকুলারিটি 3, অর্ডার কত? 3 অর্ডার 2 হবে। অর্ডারও হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে মলিকুলারিটিও 3, অর্ডারও আমাদের 3। তো এরকম মলিকুলারিটি 3 খুব ভালো করে খেয়াল করো। একটা বিক্রিয়ার অর্ডার কি কি হইতে পারে? আরেকটা জিনিস যে জিজ্ঞেস করছিল, প্লাস, মাইনাস, শূন্য, নেগেটিভ, ভগ্নাংশ সবই হইতে পারে, তাই না?
কিন্তু জি। মলিকুলারিটি কি এইসব হইতে পারবে? না, মলিকুলারিটি পূর্ণ মাস্ট, সংখ্যা হবে। হ্যাঁ মলিকুলারিটি মাস্ট হইতে হবে পূর্ণ সংখ্যা। এটা আমি যখন পড়াবো কি বলে হচ্ছে পার্থক্য দুইটার পড়াবো একটু পরেই, তখন আরো ভালো করে বুঝবা। কিন্তু মলিকুলারিটি, এই যে সরি এটা তো মলিকুলারিটি, এটা হচ্ছে order। ভাইয়া একটা কোশ্চেন আছে। শেষ হয়ে যাবে, ওয়েট করো, প্রশ্ন থাকবে না, শেষ করি। তো মলিকুলারিটি এই ব্যাপারটা হচ্ছে শুধু পজিটিভ মান আসবে এবং একটা পূর্ণ সংখ্যায় আসবে, এবং সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা 3 এর উপরে হইতে পারে না। অর্থাৎ এটা কিন্তু ভাইয়া কেন? বলতেছি কেন, সব বলবো। 3 এর উপরে হইতে পারবে না, কিন্তু মলিকুলারিটি একটা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশনের জন্য, অর্থাৎ সিঙ্গেল স্টেপের জন্যই তো মলিকুলারিটি পাওয়া যায়, এবং সেটা 3 এর উপরে হইতে পারে না। এবং খুব কম বিক্রিয়ায় আছে, খুব কম সংখ্যক বিক্রিয়ায় আছে যারা নাকি অর্ডার 3 দেখায়, মানে অর্ডার না, মলিকুলারিটি 3 দেখায়, ঠিক আছে? খুব কম সংখ্যক বিক্রিয়ায় আছে যেখানে নাকি হচ্ছে বিক্রিয়ার মলিকুলারিটি বা আণবিকত্ব হয় 3। আচ্ছা, এটা কেন সবচেয়ে বেশি কোনটা দেখায় তাহলে? বলতেছি, সব বলবো, cool, ঠিক আছে? তো সব ম্যাক্সিমামে দেখায় কত? 3। ম্যাক্সিমাম সর্বোচ্চ 3 পর্যন্ত হইতে পারে, এবং কখনোই 4, 5, 6 এগুলা হইতেই পারে না, ঠিক আছে? এগুলা কেন, এগুলা একটু পরে আস্তে আস্তে সব বলে দেব। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? Clear. ঠিক আছে। হ্যাঁ ভাই, আচ্ছা, clear। দেন এরপর শেষ হয়ে গেলে দেন প্রশ্ন করবা, একদম লেকচার শেষ হয়ে গেলে। তোমাদের এগুলো নতুন তো, শিখনি কখনো বা পড়নি, এবং খুব কম সময় হয়তো পড়বা, কিন্তু পরীক্ষা আসবে, এসছে অনেকবার, এই জন্য প্রশ্ন থাকবে। আগে শেষ করি, তারপর দেখো। তারপরে হচ্ছে ধরো একটা রিঅ্যাকশন নিলাম, 6 নাম্বার রিঅ্যাকশন। রিঅ্যাকশন হচ্ছে এরকম, CH3 COO C2H5 সাথে H2O। এই বিক্রিয়ায় ধরো তৈরি করছে হচ্ছে CH3 COOH, এটা তৈরি হয়, আর হচ্ছে অ্যাসিড তৈরি হয় না? অ্যাসিড আর হচ্ছে অ্যালকোহল C2H5OH। ওকে, এই জিনিসগুলো তৈরি হয়েছে এই বিক্রিয়ার জন্য। এটা একটা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন। ওকে, তো এখন প্রশ্ন করছে এইটার মোল অর্ডার কত, অর্ডার কত আর মলিকুলারিটি কত? বলো বলো, তোমরা বলে ফেলো। অর্ডার 1 হবে। কি হবে, কি হবে? অর্ডার 2 হবে। অর্ডার ভাইয়া 2 হবে। 2 হবে। ওকে, 2 হবে। অর্ডার 2। আর মলিকুলারিটি কত? এটাও 2 2 হবে মনে হয়। ওকে, আচ্ছা, একজন 1 বলছিলা, 1 বলছিলা কে? ভাইয়া ভাইয়া এটা তো ফার্স্ট খেয়াল 1 করি হবে। নাই। আচ্ছা, 1 বলা যাবে না, তাই না? ওকে, তাহলে অর্ডার অফ রিঅ্যাকশন কি হবে যে? ভাইয়া এটা তো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ওকে, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন কথা শোনো, এখানে তাহলে নরমালি যে এইবার কি হওয়া উচিত, কে আমাদের সূত্রটা দেখো, R = কে হওয়া উচিত এরকম না? এটা যদি x ধরো, এত বড় জিনিস লিখতে চাচ্ছি না, এটা হচ্ছে y, তাহলে x⁴ y⁴ হওয়া উচিত। তাহলে আলটিমেটলি হওয়া উচিত 1 + 1 = 2, এরকম হওয়া উচিত না? জি। ওকে, ঠিক আছে। এখন এই বিক্রিয়ার কিন্তু এই অনুযায়ী 2 হওয়া উচিত, কিন্তু আমরা আগে পরে আসছি কি এই বিক্রিয়াটা কেমন বিক্রিয়া? এটা হচ্ছে অ্যাসিডিক হাইড্রোলাইসিস অফ এস্টার। হ্যাঁ, Ester ফার্স্ট অর্ডার বিক্রিয়া। রিঅ্যাকশন, মনে পড়ে? জি, মনে পড়ে। আচ্ছা, এখন তাহলে মনে প্রশ্ন জাগতেছে না যে এটা তো ভাইয়া এই যে এগুলা পড়ছি সিঙ্গেল স্টেপের রিঅ্যাকশনের জন্য, এখানে যা থাকে গোল্ডবার ওগি ব্যবহার করতে পারি, কিন্তু মিকাইল তোর কি মনে পড়ে? তুই কি আছিস মিকাইল? জি ভাইয়া। যে তুই বলছিলি যে ভাইয়া তার মানে কি সব সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশনে কি তাহলে কি পজিটিভ আসা উচিত, অথবা হচ্ছে ভাইয়া হ্যাঁ, এখানে হ্যাঁ, গোল্ডবার আর ইউগির সূত্র ব্যবহার করলে তো হচ্ছে আমরা ডিরেক্টলি মানটাই পাওয়া যাচ্ছে। আমি পরে বলছিলাম হ্যাঁ। কি না, সেটাও এক্সপেরিমেন্ট। হুম। তাহলে জি ব্যাপারটা ভাইয়া। আসলে কি দেখলাম যে এটা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন হওয়ার সত্ত্বেও এই বিক্রিয়ার অর্ডার কি 1। এখন কেন আচ্ছা। সেটা একটু বোঝার চেষ্টা করি। এখন আমাকে বলো, এটা বুঝবো, এটা এটা তাহলে 2 হবে না, 1 আগেই পড়ে আসছি, কেন সেটা বলতেছি। 1, আচ্ছা, অর্ডার হচ্ছে 1। এখন মলিকুলারিটি কত? 2। 2। ইয়েস, মলিকুলারিটি কিন্তু 2 হবে। মলিকুলারিটি কিন্তু 2। বিক্রিয়ায় এইটা আর এইটা অবশ্যই অংশগ্রহণ করতে হবে, তাহলে না বিক্রিয়াটা হবে। এদের মধ্যে আর এদের মধ্যে যদি সংঘর্ষ হয় তাহলেই তো বিক্রিয়া হবে, তাই না? জি।
জি বিক্রিয়ার রেটটা ভাইয়া। হয়তো এখানকার কারো একজনের উপর ডিপেন্ড করছে, তাই ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, কিন্তু বিক্রিয়া হওয়ার জন্য অবশ্যই দুইজনের ভূমিকা থাকতে হবে। হ্যাঁ। এই ব্যাপারটাই হচ্ছে মলিকুলারিটি। দেখো এই বিক্রিয়াটা মলিকুলারিটি 2 কিন্তু অর্ডার হচ্ছে রিঅ্যাকশন 1। এই জন্য এটা একটা ধোঁকা দিল না তোমাকে? আমরা তো সবসময় পড়ছি যে এটা হচ্ছে যেটা বিক্রিয়ার হচ্ছে অর্ডার 2 তার মলিকুলারিটি 2 হয়, তো কিন্তু এখানে একটা ধোঁকা তোমাকে দিয়ে দিল। এই জন্য এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে, এটা হচ্ছে পি সিউডো, মনে পড়ে সিউডোর কথাটা মনে পড়ে? সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। এটা অপ্রকৃত। Yes, first order reaction. ওকে, তাহলে কথা ভালো করে শোনো, এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, মানে তোমাকে একটা ধোঁকা দিছে, মিথ্যা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তাহলে ব্যাপারটা বুঝছো, এটা হওয়া উচিত কি ছিল সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, কিন্তু প্রকৃতপক্ষে এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। এই জন্য এই রিঅ্যাকশনটাকে বলা হয় সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ক্লিয়ার? ভাইয়া জি সিউডো ভাইয়া। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কোনগুলো হতে পারে? বুঝিনি, শুধু আবার বলো। একটাই? আমি সিউডো এক্সাম্পল ফার্স্ট দিচ্ছি। অর্ডার রিঅ্যাকশন শুধু না কি না, একটাই? ফার্স্ট অর্ডার এরকম আরো দু এক থাকতে পারে, সংখ্যায় খুবই কম। কথা বুঝছো? আমি যদি বলি যে আমি কি দুনিয়া সব, ধরো বিজ্ঞানে কি দুনিয়া সবকিছু নিয়ে এক্সপেরিমেন্ট করে ফেলছে, এরকম কিছু সম্ভব? না। ঠিক আছে, তো এক্সাম্পল আমি দিচ্ছি যতটুকু তোমার লাগবে তোমার লেভেলের, এর বাইরে কোনোদিন আসবে না। কথা বুঝছো? যদি বলো যে স্যার এই একটাই আছে, না আরো আছে অবশ্যই, তোমার লেভেলে এর বাইরে আসবে না। ওকে, এটা ক্লিয়ার সবাই? জি ভাইয়া ক্লিয়ার। তাহলে মলিকুলারিটি জি, কিন্তু clear। 2, আবারও বলছি মলিকুলারিটি কিন্তু 2। এর মানে হচ্ছে এই বিক্রিয়াটা মাথায় রাখো ভালো করে, এই বিক্রিয়াটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হইলো। এখন কেন হইলো সেটাও একটু বলে দিই। এই বিক্রিয়ায় ভালো করে বুঝো, এই বিক্রিয়া ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হইলো, এটার কারণ হচ্ছে এইখানে এটা ধরো 1 মোল আছে, এই বিক্রিয়া যখন করে ধরো এটা 1 মোল আছে, আর এইটা তখন 1000 মোল আছে, 1000 সংখ্যক আছে। ঠিক আছে, এটা ধরো 1 মোল আছে, এটা আছে 1000 সংখ্যক। এখন 1000 মোল, ভালো করে বুঝো, এটা আছে 1 মোল, এটা হচ্ছে 1000 মোল। এখন এইটা আসলে এই H2টা এখানে কি হিসাবে থাকে বলো তো? অ্যাক্ট অ্যাজ এ সলভেন্ট, প্লাস সে সলভেন্ট হিসাবে অংশগ্রহণ করে, এই বিক্রিয়া যে থাকে সে সলভেন্ট হিসাবে কাজ করে, এবং সে অতিমাত্রায় এক্সেস থাকে, অতিমাত্রায় বেশি থাকে, এক্সেস পরিমাণ থাকে, এবং তার কনসেন্ট্রেশনের কোনো চেঞ্জ হয় না। দেখো তো, একটা বিক্রিয়া হচ্ছে 1 মোল আর হচ্ছে 1000 মোল, তাহলে এইটার সাপেক্ষে এটার চেঞ্জ কি খুবই অল্প না? এবং সে বিক্রিয়ায় সলভেন্ট হিসেবে থাকে, এক্সেস পরিমাণ থাকে, কনস্ট্যান্ট রেটে থাকে। তাহলে এরকম কোন যদি বৈশিষ্ট্য থাকে কারো মধ্যে, সে মূলত বিক্রিয়ার রেট চেঞ্জে ব্যবহৃত হয় না, ভাইয়া আবার একটু বলেন। বিক্রিয়ার রেট চেঞ্জে ব্যবহৃত হয় না। তাহলে অর্থাৎ বিক্রিয়া ইফেক্ট তার নাই বললেই চলে, বিক্রিয়ার রেটে তার ইফেক্ট নাই বললেই চলে। তাহলে শুধুমাত্র ডিপেন্ড করে কার উপরে? ওর উপরে। তাহলে দেখো ওর হচ্ছে কি সহগ হচ্ছে 1, সো এই বিক্রিয়াটাই কি হয়ে যাবে? ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হয়ে যাবে। তাহলে এই যে এইটাও যে আছে, তার ইফেক্টটা বিক্রিয়ার হারের মধ্যে কোনো ইফেক্ট ফেলবে না, কিন্তু মলিকুলারিটিতে সে কি ফেলবে? ইফেক্ট ফেলবে। কথা বুঝছি? কিন্তু সে দেখো এটার 1 মোল, এটা জি, তাহলে বুঝছি। কয় মোলের সাথে বিক্রিয়া করবে? 1 মোলের সাথেই তো বিক্রিয়া করবে নাকি? জি ভাইয়া। তাহলে অবশিষ্টগুলো থেকে যাবে। এই যে রয়ে গেল এক্সেস পরিমাণ, এটা সলভেন্ট হিসেবে কাজ করছে, ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে না, তাহলে এই কারণটাই তার রেটটাকে চেঞ্জ হতে দিচ্ছে না, অর্থাৎ এটা রেট পরিবর্তনে ইফেক্ট ফেলছে না, কিন্তু অর্ডার, কিন্তু মলিকুলারিটি চেঞ্জে সে কিন্তু ইফেক্ট ফেলছে। দেখো এটার 1 মোলের সাথে কিন্তু এটার 1 মোল বিক্রিয়া করছে, এই জন্যই এটার মলিকুলারিটি 2 কিন্তু অর্ডার অফ রিঅ্যাকশন কত? 1। ইজ ইট ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। ক্লিয়ার। জি, ক্লিয়ার। ওকে, কিন্তু ভাইয়া আমরা বুঝবো কিভাবে যে এটা এক্সেস পরিমাণে আছে? ইয়েস এক্স্যাক্টলি, কোশ্চেনে বলা থাকবে, এবং তুমি যখন দেখবে যে বিক্রিয়ার মধ্যে পানি দিয়ে রাখছে, হ্যাঁ বলে দেবে এক্সেস ওয়াটার, এই যে 1 মোল দেয়া থাকবে, এটা ধরো মোলের পরিমাণ দেয়া থাকবে এক্সেস পরিমাণ, অথবা বলে দেবে এক্সেস ওয়াটার, অথবা হিয়ার ওয়াটার ইজ সলভেন্ট। এই যে দেখো কি বলে দিবে, দেখো বৈশিষ্ট্যগুলো কি, সলভেন্ট হিসাবে কাজ করবে, এক্সেস থাকবে, নো চেঞ্জ অফ কনসেন্ট্রেশন, অর্থাৎ কনস্ট্যান্ট কনসেন্ট্রেশন। ক্লিয়ার? জি ভাইয়া।
তাহলে একটা জিনিস এটা বুঝে গেলাম যে অর্ডার আর মলিকুলারিটি Yeah. সবসময় এক নাও হতেও পারে, তাই তো? জি ঠিক আছে। Okay. তারপর হচ্ছে 7 নাম্বার কোয়েশ্চন ধরো। একটা হচ্ছে এল আর হচ্ছে ডি। ওকে, এল গ্লুকোজ আর ডি গ্লুকোজ। ওকে, তাহলে এটা অনুযায়ী যদি আমি একটু সাজাই তাহলে এটা রেট কি হবে? রেট মানে আর ইজ ইকুয়াল টু ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। এটা ফার্স্ট অর্ডার। ওকে, এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের দিন লিখে দিয়েছিলাম, কিন্তু এটা যেহেতু সিম্পল স্টেপ, এটা বলে দিই সিম্পল স্টেপ বলতেছি। সো তাহলে এখানে আমাদের পানিও আছে আবার। ইয়েস, শাবাশ। তাহলে C12 H22 E11 টু দি তাহলে পাওয়ার এখানে 1 1 হবে। H টু দি পাওয়ার 1 এরকম হওয়া উচিত, এরকম হওয়া উচিত, কিন্তু এটা কি হবে? শুধু 1 হবে। ইয়েস, শুধু এইটা হবে K C12 H22 O11 টু দি পাওয়ার 1 বিকজ অফ ওয়াটার কি এখানে সলভেন্ট হিসেবে কাজ করে, এখানে সে এক্সেস পরিমাণ আছে, সে হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে কনসেন্ট্রেশন। ভাইয়া এটা শুধুমাত্র হচ্ছে কোশ্চেনে বলা থাকলে এটা হবে যদি ওয়াটারের পরিমাণটা বলা থাকে, কিন্তু দেখো তুমি তখন জেনেই গেছো, যেমন এই যে কিছু বাচ্চারা কিন্তু বলে ফেলছে ভাই এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, ঠিক আছে? তার মানে এই যে দুইটা রিঅ্যাকশন হাইড্রোলাইসিস পড়লাম, যে দুইটা পানির সাথে বিক্রিয়া, তাহলে এরকম ঘটনা তো শুধু মেইনলি হইলে পানির ক্ষেত্রেই দেখতে পাচ্ছি হচ্ছে, তাই না? তাহলে এই দুইটা রিঅ্যাকশনের কথা মাথায় রাখা লাগবে। কথা জি বুঝছি? ভাইয়া। এগুলো একটু জি ভাইয়া বললাম, এগুলো একটু মাথায় রাখা লাগবে। তাহলে এই বিক্রিয়ার জন্য তাহলে অর্ডার হবে কত? 1 অর্ডার হবে 1। ওকে, তাহলে মলিকুলারিটি কত? 2 হবে। তাহলে মলিকুলারিটি হচ্ছে, তো আব্দুল সালাম তোমার প্রশ্নের উত্তর পাইছো যে বিক্রিয়া শুধু একটাই হইতে পারে না একাধিক হইতে পারে? জি পাইছি। ওকে, তাহলে এটাও একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, কিন্তু দেখে মনে হচ্ছে সিম্পল স্টেপস গোল্ডবার্গ এবং গগি সূত্রে অ্যাপ্লাই করতে পারছি না, এবং সেটার কারণ হচ্ছে এখানে ওয়াটার অ্যাক্ট অ্যাজ এ সলভেন্ট, এক্সেস পরিমাণ থাকে এবং কনসেন্ট্রেশনের চেঞ্জ হয় না। সো এই রিঅ্যাকশনটা হচ্ছে এই বিক্রিয়া, এই যে এখানে যে আমাদের এই মলিকিউলটা আছে, এই মলিকিউলটার উপরেই বিক্রিয়ার রেট ডিপেন্ড করে। দ্যাটস ওয়াই এর অর্ডার হচ্ছে 1, এবং এটাও ক্যালকুলেটিভ করা, এটাও এক্সপেরিমেন্ট করা, এবং এটার মলিকুলারিটি কিন্তু হ্যাঁ জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে হয় না। জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে হয় কিনা, এখন একটা জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি মনে করো হচ্ছে ও পানি নাও, কারণ পানির সাথে এরকম একটা জিরো অর্ডার রিঅ্যাকশনের হচ্ছে বাস্তব উদাহরণ এখন তুমি চাইলে হচ্ছে ক্যালকুলেশনের জন্য বানাইতে পারবা, কিন্তু বাস্তব উদাহরণ আমি কখনো দেখিনি। কথা বুঝছো? বাস্তব উদাহরণ এগুলো তো সব বাস্তব উদাহরণ, এগুলো তো আর XYZ দিয়ে করা না, বা তোমার মেধা বিকাশের জন্য বা প্র্যাকটিস করানোর জন্য না, এগুলা এক্সাক্ট রিঅ্যাকশন। এরকম আমি কোনো রিঅ্যাকশন পাইনি যেটা হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে হচ্ছে তোমার মলিকুলারিটি হচ্ছে সরি অর্ডার হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম কিছু পাইনি। ক্লিয়ার? জি ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এইটাও একটা CO2 ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। এটার নাম কি হবে? তাহলে এই বিক্রিয়ার অর্ডার আর হচ্ছে ক্রম কিন্তু এক জিনিস না, দুইটা ভিন্ন জিনিস, ঠিক আছে? এই জন্য এটা হচ্ছে CO2 ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ক্লিয়ার? জি ক্লিয়ার। ঠিক আছে ভাইয়ারা, মুছে দিলাম। ভাই একটা কোশ্চেন ছিল। বলো। ভাই আমাদের যে ওই যে গোল্ডবার্গ আর ইয়োগের সূত্রের ক্ষেত্রে তো সিম্পল রিঅ্যাকশনের ক্ষেত্রে তো হইতোই, আবার কমপ্লেক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে যে RDS ছিল বা স্লোয়েস্ট যে রিঅ্যাকশনটা ছিল সেক্ষেত্রে হইতো, কিন্তু এক্ষেত্রে কি কমপ্লেক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে একেবারেই হবে না? কমপ্লেক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে একেবারেই হবে না। ওই যে তাহলে আমাদের ওইটাই লাগবে, দেখো একই জিনিসই তো হলো, তাহলে ওই
প্রত্যেকটা আরডিএস বা প্রত্যেকটা সিম্পল কমপ্লেক্স রিঅ্যাকশনের প্রত্যেকটা রিঅ্যাকশনটা কি সিম্পল রিঅ্যাকশন না? সেটার জন্য নির্ণয় করা যাবে। যেমন যেমন তোমাকে ওই প্রশ্নের উত্তরটা একটু পরে তুমি পেয়ে যাইতা। মিকাইল আর ফাইজা তোমরা আছো? এই বড় মানুষ তোমরা, মিকাইল আছিস? জি ভাইয়া। বল SN1 রিঅ্যাকশন কয় ধাপে হয়? কি ধাপে ভাই? 2 ধাপে হয়। শাবাশ। ওকে, এই দুইটা ধাপের ওর উত্তরটা একটু এখনই বলে দেই। এই আচ্ছা একটু পরে বলছি। আর SN2 কয় ধাপে হয়? 1 ধাপে হয়, তাই তো? মনে আছে? জি ভাইয়া। আচ্ছা ওকে, তুমি যে প্রশ্ন করছো তার কথা বলি। এই SN1 বিক্রিয়াটার দুইটা ধাপে ঘটে, তাহলে ওই দুইটা ধাপের প্রত্যেকটা ধাপই কি সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন। সেই ধাপের যে প্রত্যেকটা ধাপ তার মধ্যে যেটা স্লোয়েস্ট স্টেপ, দুইটা ধাপ আছে। এই দুইটা ধাপের যেটা স্লোয়েস্ট ওইটাই হচ্ছে আরডিএস, এবং সেই আরডিএস থেকেই নির্ণয় করা হয়েছে SN1 কয় মলিকুলার বলতো ভাইয়া? মিকাইল তুই বল, মলিকুল কত? ইউনিমলিকুলার না? জানি? জি ভাইয়া। ওকে, SN1 বিক্রিয়াটা কিন্তু একাণবিক বিক্রিয়া, অর্থাৎ ইউনিমলিকুলার, কিন্তু সেটা 2 ধাপে ঘটে। তার মানে SN1 বিক্রিয়া একটা কমপ্লেক্স রিঅ্যাকশন, কিন্তু তার আরডিএস কোনটা নির্ধারিত হয়? যেটা নাকি সবচেয়ে স্লোয়েস্ট স্টেপ। তাহলে তার স্লোয়েস্ট স্টেপটা হচ্ছে আরডিএস নির্ণয় করছে, আর সেটার মলিকুলারিটি হচ্ছে 1। কথা বুঝতে পারছি? তাহলে দেখো এই বিক্রিয়া অর্ডার 1, এই বিক্রিয়ার আবার কি হলো? আণবিকত্ব 1। এটা ডিপেন্ড করলো কার উপর? আরডিএস এর উপর। কেন ডিপেন্ড করলো? আরডিএস থেকে বের করতে পারলাম কারণ এটাই হচ্ছে তার, এটা যেহেতু কমপ্লেক্স রিঅ্যাকশন, এই কমপ্লেক্স রিঅ্যাকশনের যেটা সবথেকে স্লোয়েস্ট সেটা দ্বারা নির্ণয় করলাম। তাহলে আগে যে কথাগুলো বলছি সেটা কি এখন বুঝতে পারলা? ক্লিয়ার? ভাইয়া কমপ্লেক্স রিঅ্যাকশন তো 3টা ধাপে হয় না? একটা ধাপের অধিক হইলেই সেই কমপ্লেক্স রিঅ্যাকশন, নট 3টা ধাপ, 10টা ধাপও থাকতে পারে। আচ্ছা, তাহলে আবার বলছি, কমপ্লেক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা আরডিএস নির্ণয় করি যেটা স্লোয়েস্ট, এটা হচ্ছে স্লোয়েস্ট। তাহলে এটা হচ্ছে একটা স্লোয়েস্ট ধাপ। 2টা ধাপ আছে, এই স্লোয়েস্ট ধাপ দিয়ে আমরা কি করব? রেট নির্ণয় করতে পারবো এবং মলিকুলারিটি নির্ণয় করতে পারবো। তাহলে একটা কমপ্লেক্স রিঅ্যাকশনও কি নির্ণয় করা যায়, সেটা কাকে দিয়ে? সেটা হচ্ছে স্লোয়েস্ট স্টেপ দিয়ে, কিন্তু সেটাই তো সিঙ্গেল স্টেপ। তাহলে এটাও তো একটা সিঙ্গেল স্টেপ, তাই না? ওকে, তাহলে ক্লিয়ার? যে প্রশ্ন করছি বুঝছি তো? জি clear। তোমরা নিজেরাও মিলে রিলেট করতে পারবে আগের পড়াশোনার সাথে, ঠিক আছে? ওকে, তাহলে চলো এক্সাম্পল 8। ধরো এই বিক্রিয়া হচ্ছে এরকম, 2A প্লাস B এর সাথে হচ্ছে C। এটা বলছে 1 মোল, সরি এটা হচ্ছে দেয়া আছে হচ্ছে 2 মোল। আচ্ছা A প্লাস B, আচ্ছা এটা হচ্ছে ধরো 2A প্লাস B, এটা হচ্ছে এক্সেস পরিমাণ আছে, এটা C। তাহলে এই বিক্রিয়ার জন্য আমাকে অর্ডার বলতে হবে অর্ডার 2, অর্ডার আর মোলারিটি 10। 3 এখন ইয়েস, এই বিক্রিয়ার অর্ডার কত হবে? 2 2 হবে। মলিকুলারিটি কত? 3। 3 মলিকুলারিটি কেন 3 কেন হবে? 2 তো হবে। দেখো 2A বুঝো ভালো আর করে, এখানে আছে 2 আর এখানে আছে 1। তো এটার 2 মোলের সাথে তো অবশ্যই এটার 2 মোল অ্যাটলিস্ট বিক্রিয়া করতে হবে নাকি? না, এটার 2 মোলের সাথে এটার 1 মোল বিক্রিয়া করবে, কোনটা? ভালো করে বলো। হ্যাঁ 2 এর সাথে 1 হয় না? ইয়েস, এটার 2 এর সাথে এটার 1 হবে। সো হবে, আলটিমেটলি 3 হইলে ধরো, তাহলে আলটিমেটলি কত হবে? 3 মোল 3। বিক্রিয়া করে। কিন্তু এই বিক্রিয়াটা যদি এরকম করে দেই 2A প্লাস 3B, হ্যাঁ এটা 2 মোলের সাথে ওইটার হচ্ছে 2 মোলই বিক্রিয়া করবে। এটার 2 মোলের সাথে এটার 1 মোল বিক্রিয়া করে স্যার, বিক্রিয়া করে 1 মোল এটা না করবে। ভাই আপনি যেটা লিখতেছেন ওইটার কথা বললাম। এখন যেটা বল, এটা 3 মোল লিখছি,
করতে পারবে। দেখো এই এক্সাম্পলটা দেখো, এই এক্সাম্পলটা দেখো, ধরো 2a প্লাস 2b অথবা 3b যাই বলি না কেন এই মূলের সাথে তৈরি করে ধরো 1 মোল ডি তৈরি করলো। তো এটা বলছে এক্সেস পরিমাণ বলছে। সো এই বিক্রিয়ার অর্ডার কত, দেখো খুব মন দিয়ে খেয়াল করতে হবে, কনসেপ্ট গুলো বুঝতে হবে। অর্ডার আর হচ্ছে মলিকুলারিটি কত হবে বলো তো কত হবে? ভাইয়া 2 হবে অর্ডার। অর্ডার মলিকুলারিটি 4। অর্ডার 2, এটা তো শিওর। এম কত হবে? 4 4 Okay. 4 হবে। কিন্তু এটা হবে হচ্ছে 3। 3 হবে। কারণ কি বলছিলাম, মলিকুলারিটি কখনোই কত হইতে পারে না, 3 এর উপরে যাইতে পারে। 3 এর উপরে হইতে এর পারে উপরে হতে পারে না। Yes, এক্সেস হইলেও সে 3 এর উপরে হইতে পারবে না। ও আচ্ছা বুঝছি। ব্যাপারটা বুঝতে পেরেছি? কি ভাইয়া? ওকে, জি ঠিক ক্লিয়ার। আছে। তাহলে এই যে এটা যেহেতু 2 অর্ডার কিন্তু হওয়া উচিত 3rd অর্ডার রিঅ্যাকশন, সো এটা কি বলতে পারবে, এটার নাম কি হবে? Zero first order reaction. ফার্স্ট অর্ডার না, রিঅ্যাকশন। সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। ইয়েস, সিডু সেকেন্ড অর্ডার Second রিঅ্যাকশন। order. জি যেহেতু সেকেন্ড আছে। ঠিক আছে, এটা হচ্ছে সিডু সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। এতটুকু ক্লিয়ার সবাই? জি ক্লিয়ার। ঠিক আছে, সাবাস। ওকে, তাহলে চলো আরো এক্সাম্পল পড়ি আমরা। এই কঠিন লাগতেছে? না না কঠিন লাগতেছে না। না ভাইয়া মজাই লাগতেছে। ওকে, সাবাস। এই তো পড়াশোনা মজা লাগলেই করা সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। এক্সাম্পল 9 ধরো করব আমরা। একটা এক্সাম্পল তোমার কাছে আছে এরকম, NO2 প্লাস কার্বন মনোঅক্সাইড। তো ওরা বিক্রিয়া করে তৈরি করা হচ্ছে NO প্লাস CO2। তো এটা একটা কমপ্লেক্স রিঅ্যাকশন বলে দিছে। সো এই বিক্রিয়ার তোমাকে বলছে রেট কে সরি আর ইজ ইকুয়াল টু কত হবে, মানে রেট বিক্রিয়া অর্ডার কত হবে আর হচ্ছে মলিকুলারিটি কত হবে। তার মানে আমাকে এন বের করতে বলছে আর এম বের করতে। বিক্রিয়ার অর্ডারই তো আমরা এন দ্বারা প্রকাশ করি, সো এন আর এম বের করতে বলছে, বা ও দিয়ে যাই বলো না। বলো বিক্রিয়ার অর্ডার এন কত হবে আর এম কত হবে? অর্ডার 2 হবে। অর্ডার 2 হবে, তুই কেমনে বললি? এটা তো জানা নাই আমাদের। হ্যাঁ, কমপ্লেক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে তো k NO2 to the power x। ইয়েস, তাহলে অর্ডার কত হবে সেটা বলতে পারছি না, কিন্তু এক্সপ্রেশনটা বলতে পারি, সেটা কে NO NO2 to the power x POY। টু দি পাওয়ার y। কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখা গেছে দিস ইজ সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। ঠিক আছে, আমি যখন পড়াইছি তখন ওগুলো আগের সেকেন্ড অর্ডারে দেখলে বুঝতে পারবা। তো এটা হচ্ছে একটা সেকেন্ড, এটা মাথায় রাখো, তার একটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের एग्जांपल হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এটা একটা হিসাব করে দেখা গেছে, এক্সপেরিমেন্ট করে দেখা গেছে এটা একটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। সো এন এর মান কত পাইছি 2। দেখো কমপ্লেক্স রিঅ্যাকশন, সো আমরা দেখেই বলতে পারি না, এটাকে আমাদের কি করে বলতে হয়, এক্সপেরিমেন্ট করে বলতে হয়। টু অর্ডার রিঅ্যাকশন। এখন মলিকুলারিটি কত হবে? 3 না 2 হবে। 2 হবে। রিপিট হবে, একটাও পারতেছ না। কমপ্লেক্স molecularity যেহেতু তো কমপ্লেক্স রিঅ্যাকশনে নাই। জি ভাইয়া রিঅ্যাকশন হচ্ছে আনডিফাইন্ড। ঠিক আছে, ক্লিয়ার? আমরা বের করতে পারি না, আমি জানি না। ওকে, জি ক্লিয়ার। ধরো एग्जांपल 10। শেষ পেজ শেষ। আচ্ছা যাও আসো। ওকে, এই রিঅ্যাকশনের জন্য হচ্ছে CH4 প্লাস হচ্ছে কার্বন মনোক্সাইড, দিস ইজ কমপ্লেক্স রিঅ্যাকশন। সো পরীক্ষার হলে এই যে সাইডের যে নোটগুলো, এই যে ইনফরমেশন গুলো, এগুলো একটু মাথায় রাখা খুব জরুরি। এটা কমপ্লেক্স রিঅ্যাকশন। তো বলো এই বিক্রিয়ার অর্ডার কি হবে, দেখি কে পারে। k CH3 CH3 CHO x। CHO কে বলছো? X হ্যাঁ মালিহা। ওকে, মালিহা। ঠিক আছে, তারপরে এরপরে হচ্ছে তাহলে এটা রেট পাইছে, সো এখান থেকে আমি অর্ডার বের করতে পারবো। অর্ডারই হচ্ছে আমাদের x। আচ্ছা ওকে ফাইন। তো মলিকুলারিটি কত হবে? হবে না। এটা বের করা যাবে না কমপ্লেক্স যেহেতু। Yes, undefined. ওকে,
কিন্তু এটা এক্সপেরিমেন্ট করে হিসাব করে দেখা গেছে এই বিক্রিয়ার অর্ডার হচ্ছে 3/2। এই বিক্রিয়ার অর্ডার কত? 3/2। এক্সপেরিমেন্ট বাই এক্সপেরিমেন্ট, তাহলে এগুলো একটু মাথায় রাখা জরুরি। ওকে, তাহলে x এর মান কত? 3/2। ক্লিয়ার? এই সবাই ক্লিয়ার তো এতটুকু? আমার নেটওয়ার্ক কি সমস্যা হচ্ছে? নেটওয়ার্ক সমস্যা করতেছে? হ্যালো, এই আমার শোনা যাচ্ছে এখন? জি জি শোনা ভাইয়া। যাচ্ছে কিন্তু বোর্ড নাই। আচ্ছা আচ্ছা, বোর্ড নাই। ওকে, এই যে হোয়াইট বোর্ড চলে আসছে, মাঝে মধ্যে এরকম করে, ওই একটু ইয়ে আসলে নেটওয়ার্কে সমস্যা করে। ওকে স্যার, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? জি এটাও ক্লিয়ার। ওকে, এখন মনে প্রশ্ন জাগে না যে n এর মান, মলিকুলারিটির মান m, এই m এর মানটা সবসময় লেস ইকুয়াল 3 হয়। জি ওকে, লেস ইকুয়াল 3 হয় কেন? অর্থাৎ মলিকুলারিটি কেন 3 এর অধিক হইতে পারে না একটা রিঅ্যাকশনের জন্য, হইলে ম্যাক্সিমাম 3 হইতে পারে। এবং এরকম বিক্রিয়ার সংখ্যা দুনিয়ায় খুব কম, এরকম বিক্রিয়ার সংখ্যা দুনিয়ায় খুব কম যেগুলাতে নাকি মলিকুলারিটি 3 আছে। একটা কারণ কমপ্লেক্স রিঅ্যাকশনের ক্ষেত্রেও দেখা যাবে যে সিঙ্গেল রিঅ্যাকশনটা হচ্ছে আরডিএস নির্ণয় করব, সেটাতেও সিঙ্গেল স্টেপ ওই মলিকুলারিটি নাম্বার খুব কম থাকে। এখন নাম্বার কম থাকলে একটা সুবিধা আছে, আর বেশি থাকলে অসুবিধা আছে। কি? এটা ব্যাখ্যা করা হয় হচ্ছে সংঘর্ষ তত্ত্ব দিয়ে। যখন একটা বিক্রিয়ার, আমরা জানি একটা বিক্রিয়কের অ্যাক্টিভ সাইড থাকে, এই যে একটা বিক্রিয়ক, ধরো এই একটা বিক্রিয়ক, এই একটা বিক্রিয়কের সাথে ধরো এখানে আমার দুইটা মলিকিউল আছে। তো এই মলিকিউলটার অ্যাক্টিভ সাইড আছে, একটা অ্যাক্টিভ সাইড আছে, অপরের একটা অ্যাক্টিভ সাইড আছে। তো এটার একটা অ্যাক্টিভ সাইডের সাথে অপর একটা অ্যাক্টিভ সাইডের মিলিত হবে, অর্থাৎ একটা পজিটিভ সাইড নেগেটিভ সাইড, অর্থাৎ অ্যাক্টিভ সাইডগুলোর সাথে অপর একটা অ্যাক্টিভ সাইডের মিলিত হলে খুব ইজি হয়। কিন্তু যখন আরো অ্যাক্টিভ সাইড থাকবে তখন একে অপরের সাথে সংঘর্ষে আসাটা কঠিন হবে। যত বেশি অ্যাক্টিভ সাইড থাকবে, একাধিক মলিকিউল থাকবে, তাদের অ্যাক্টিভ সাইড তো একটা করেই থাকে, তো তাদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হওয়া খুব কঠিন হয়ে যায়। সংঘর্ষে লিপ্ত হয়, এটাও কেন কঠিন হয়ে যায়? চাইবে, এটাও লিপ্ত হইতে চাইবে, এটাও লিপ্ত হইতে চাইবে। তো সংঘর্ষে যখন আসতে চাইবে, এদের অ্যাক্টিভ সাইড খুঁজে পাওয়া খুব ঝামেলা হবে, তাদের প্রবাবিলিটি কমে যাবে অ্যাক্টিভ সাইডের। এই জন্য মলিকুলারিটি যখন 3 এর অধিক হয় তখন তারা অ্যাক্টিভ সাইড অর্থাৎ রিঅ্যাকশন করতে পারে না বললেই চলে। ম্যাক্সিমাম 2, 1, 2, ঠিক আছে। অ্যাক্টিভ সাইড হচ্ছে বিক্রিয়াটা 1 হইতে পারে যখন বিক্রিয়াটা এটা ভেঙে যাবে। অ্যাক্টিভ সাইড অর্থাৎ বিক্রিয়াটা যত অধিক মলিকিউল নিয়ে হবে, 3 হইলেও হইতে চায় না, ম্যাক্সিমাম 3। একাধিক যত বেশি বিক্রিয়কের মোল সংখ্যা আমি বিক্রিয়ক নিব, তত বেশি কি করবে? সংঘর্ষ হওয়ার প্রবাবিলিটি হ্রাস পাবে, ফলে এই রিঅ্যাকশনই ঘটতে চাইবে না। এই জন্য মলিকুলারিটি ম্যাক্সিমাম সর্বোচ্চ 3 হইতে পারে, এরকম সংখ্যাও খুব কম যেটাকে মলিকুলারিটি 3 হয়। ঠিক আছে, তো সবসময় দেখা যায় 1, 2 মলিকুলারিটি হয় সব থেকে বেশি। এখন ক্লিয়ার কেন হয় মলিকুলারিটি হ্রাস, মানে মলিকুলারিটি সব কেন অধিক হইতে পারে না? জি ভাইয়া ক্লিয়ার। আরেকবার বলবেন? আচ্ছা বলতেছি, একটা বিক্রিয়ার জন্য আসলে বিক্রিয়া কেন হয় এটা আসলে সংঘর্ষ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে হয়। অর্থাৎ একটা বিক্রিয়া কেন হবে? কারণ এদের মধ্যে ঘষাঘষি হবে, এদের মধ্যে মারামারি হবে। তো এখন ঘটনা হচ্ছে, কিন্তু একটা বিক্রিয়ার সব জায়গায় তো আর রিঅ্যাকশন করার জন্য উপযুক্ত না। একটা বিক্রিয়ার রিঅ্যাকশন করার জন্য তার অ্যাক্টিভ সাইড লাগে, একটা রিঅ্যাকশন হওয়ার জন্য তার অ্যাক্টিভ সাইড লাগে। তো একটা বিক্রিয়ার অ্যাক্টিভ সাইড ধরো এইটা আর এইটা, প্রত্যেকের জন্য একটা করে অ্যাক্টিভ সাইড আছে। ওকে, এখন এরা যখন অ্যাক্টিভ হয়ে বিক্রিয়া করতে চাইবে, দেখো এইটার উপরে কয়জন এই অ্যাক্টিভ সাইডে আক্রমণ করবে? ও করবে, ও করবে, ও করবে। এইটার মধ্যে কে কে করবে? ও করবে, ও করবে, ও করবে, 3 জনেই করবে। এইটার মধ্যে কে কে করবে? বাকি 3টাই করবে। তাহলে এদের মধ্যে রিঅ্যাকশন যখন এই যে কলাপসটা হবে, এই যে সংঘর্ষটা হবে, তাদের মধ্যে আসলে সঠিক ধরনের কোনো অ্যাক্টিভ সাইড খুঁজে পাওয়া কঠিন হবে, এবং তাদের মধ্যে এই রিঅ্যাকশন ঘটে যাওয়া হওয়ার জন্য যে প্রবাবিলিটি সেটা হ্রাস পাবে। ঠিক আছে, এই জন্য যত কম হবে মলিকুলারিটি, রিঅ্যাকশন তত ভালো হবে। মলিকুলারিটি যত কম হবে রিঅ্যাকশন তত ভালো হবে। ঠিক আছে, এই জন্য দেখা গেছে যে ম্যাক্সিমাম 3 যদি হয় সেই ক্ষেত্রেও বিক্রিয়াটা লো হয়,
অর্থাৎ মলিকুলারিটি ম্যাক্সিমাম 3 হইতে পারে, এর বেশি হইতে পারবে না। ক্লিয়ার? কারণ অ্যাক্টিভ সাইট জি। প্রবাবিলিটি হ্রাস পায়। অর্থাৎ এই যে ধরো এই যে একজন হচ্ছে ধরো এই যে একজন হচ্ছে সিঙ্গেল গার্ল, এই যে 3টা হচ্ছে সিঙ্গেল বয়, তাহলে এই যে একজনের মানে হচ্ছে কি একজনের পিছে 3 জন ঘুরবে, ঠিক আছে? সমস্যাটা অনেক বেশি হবে, প্রতিজনের মানে ওই যে মেয়েটাকে পাওয়ার প্রবাবিলিটি হ্রাস পাবে, এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? বুঝতে পারছি। ক্লিয়ার। ঠিক আছে, ওকে। তাহলে এটাই ছিল কারণ যে কেন মলিকুলারিটি 3 এর উপরে হইতে পারে না। তো একটা রিঅ্যাকশন তোমাদের আমি দেখাই, যেমন N2 + 3H2, তো তারা বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে 2NH3, এই যে বিক্রিয়াটা। তাহলে এই বিক্রিয়াটা বলতো মলিকুলারিটি কত হবে? অর্ডারের কথা বাদ দিলাম, অর্ডার কি বিক্রিয়া সেটা তোমরা জানো, এটা তোমরা বলো যে এটার মলিকুলারিটি কত হবে? 3 চমৎকার, 3 এটার হবে। মলিকুলারিটি 1 হবে। + 3 = 4 হওয়া উচিত, কিন্তু হবে কত? 3 হবে। তাহলে পরীক্ষায় আসবে, এগুলো আসবে, আবার বলছি আসবে। পারবো তো? জি ভাইয়া। ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। দেন তাহলে চলো আমরা দুইটার মধ্যে পার্থক্যটা করি। যে একটা হচ্ছে কি বলে, এদিকে ধরো হচ্ছে অর্ডার অফ রিঅ্যাকশন, আর এদিকে হচ্ছে মলিকুলারিটি। এই দুইটার মধ্যে পার্থক্যটা করি। আসলে এই মলিকুলারিটিটা ভাইয়া কিভাবে নির্ণয় করতে হয়, ডিটারমাইন করতে হয় কিভাবে? কেউ বলতে পারছি না? এক্সপেরিমেন্টালি, তাই না? জি ভাইয়া। জি। এক্সপেরিমেন্টালি ডিটারমিন। এটা এক্সপেরিমেন্টালি ডিটারমিন করতে হয়, এক্সপেরিমেন্টালি বের করতে হয়। আর এইটা বের করতে হয় কিভাবে? থিওরিটিক্যালি। এটা আমাদের হচ্ছে একটা থিওরিটিক্যাল নলেজ, একটা সংঘর্ষ তত্ত্ব থেকে আসছে। কোন তত্ত্ব? এটা কোন তত্ত্ব থেকে আসছে? থিওরি থেকে আসছে। সংঘর্ষ তত্ত্বের নাম কি? তত্ত্ব। সংঘর্ষ তত্ত্ব। তাহলে এটা আমরা থিওরিটিক্যালি ডিটারমাইন করতে পারি, আর আমরা এটাকে এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করতে হয়। ঠিক আছে, ওকে। জি ভাইয়া। এইটা কোন টাইপের রিঅ্যাকশনের জন্য হয়? অর্ডার সিম্পল এন্ড Simple কমপ্লেক্স, reaction. যে কোনো কমপ্লেক্স। দুই টাইপের রিঅ্যাকশনের জন্য অর্ডার নির্ণয় করা যায়। কিন্তু হ্যাঁ। এই অর্ডার শুধু মলিকুলারিটি কি টাইপের রিঅ্যাকশনের জন্য করা যায়? সিম্পল শুধু সিম্পল। সিম্পল। অনলি সিম্পল রিঅ্যাকশনের জন্য করা যায়। আচ্ছা, তারপরে বলো অর্ডার অফ রিঅ্যাকশন কি হতে পারে? পজিটিভ, নেগেটিভ হইতে পারে, পজিটিভ, নেগেটিভ, শূন্য আর ভগ্নাংশ। হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে। ভগ্নাংশ। আচ্ছা, কিন্তু বলো তো আমাদের এই মলিকুলারিটি কত হইতে পারবে? অবশ্যই পূর্ণ সংখ্যা পূর্ণ হবে। সংখ্যা। পূর্ণ সংখ্যা হতে হবে। অনলি পূর্ণ সংখ্যা, তাও আবার পজিটিভ নাম্বার, তাই না? হ্যাঁ। পূর্ণ পজিটিভ নাম্বার, এই নেগেটিভ নাম্বার পূর্ণ সংখ্যা আছে না? জি ভাইয়া আছে। আচ্ছা, তাহলে অলওয়েজ পজিটিভ। তো স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা অলওয়েজ পজিটিভ নাম্বার হবে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। কোন বিক্রিয়কের মোল সংখ্যা যদি ভগ্নাংশ হয় তাহলেও মলিকিউলারিটি কি সংখ্যা হবে? কে বলছো? মিথানল। আচ্ছা, মিথানল। এই যে দেখো একটা एग्जांपल তোমার জন্য দিই, A + B/2 C, ঠিক আছে? তো এই বিক্রিয়ার মলিকুলারিটি কত হবে, রাইট? এই বিক্রিয়া তো অবশ্যই 1 প্লাস এখানে আছে কত 1/2, সো বিক্রিয়া করলে ক্যালকুলেট করলে 3/2 আসে, এটা তো অবশ্যই 3 এর অধিক না, তাই তো? 3 এর সমান বা অধিক, সো এইটা আসলে হইতে পারবে কিনা, এটাই তো তোমার প্রশ্ন, তাই না? জি ভাইয়া। ইয়েস, এইটা আসলে হইতে পারবে না, এটা আসলে হইতে পারবে না। তাহলে এটাকে আমরা কি করব? আমাদের কাজটা হবে এই রিঅ্যাকশনটাকে 2 দ্বারা গুণ করা। এই প্রবলেমগুলো কিভাবে সলভ করব? এটাকে 2 দ্বারা গুণ করে দেব। গুণ করে দিলে কত আসবে? তাহলে 2A + B 2C আসবে, তাই না? হবে 3 হবে তখন। ইয়েস, তখন 3 হবে। মলিকুলারিটি আসলে কত হবে? আসলে মলিকুলার হবে 3। প্রকৃতপক্ষে এই বিক্রিয়ার মলিকুলারিটি হবে হচ্ছে 2 + 1 = 3। 3
তাহলে কি ভাই জি ভাইয়া। সবসময় 2 দিয়ে গুণ করব? ওহ নো ম্যান, সবসময় 2 দিয়ে গুণ না করবো না না। ওই এটাকে আমরা কি ওটাকে নিয়ে আসা 2 লাগবে? থাকার কারণে আমরা 2 দ্বারা গুণ করছি। না ভগ্নাংশটাকে শুধু চেঞ্জ করে পূর্ণ ভগ্নাংশ সংখ্যায় আসলে। নিয়ে আসবো। যদি দেখি যে আচ্ছা 5 হইছে, যোগ করার পরে 10 হইছে, 5 তারপরেও দ্বারা সেটা কত হবে? 3 হবে। 10, হ্যাঁ যদি আচ্ছা এর থেকে কম হয়, কোন একটা যদি পূর্ণ সংখ্যাকে নিয়ে আসার জন্য হিসাব করে যদি দেখো যে আরো কম আসতেছে, ধরো 1.38 আসলো, ক্যালকুলেট করে দেখলা, কিন্তু তারপরেও সেটা এইভাবে 1.38 নেওয়া যাবে না, সেটাকে একটা পূর্ণ সংখ্যায় নিতে হবে। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। জি যেভাবে ক্লিয়ার। আসুক না কেন সেটাকে পূর্ণ সংখ্যায় ওভাবেই দিবে তোমাকে প্রশ্নে। অর্থাৎ তুমি কনসেপ্টটা জানো কিনা সেটা প্রুফ করাই হচ্ছে স্যারের কাজ। তোমাকে একটা, অর্থাৎ নলেজ তোমার কতটুকু আছে, ডিপ নলেজ, এটাই। তাহলে যদি কখনো ভগ্নাংশ আসে তাহলে আমরা কি করব, সেটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাব, এবং যদি যোগ করার পরে 3 এর বেশি আসে তারপরে মলিকুলারিটি আসবে 3, আর যদি কম আসে তাহলে তো সেটাই আসবে। ঠিক আছে? জি তাহলে আমরা আরেকটা एग्जांपल বলতে পারি। 4 নাম্বার, অর্ডার ক্যান গ্রেটার দ্যান 3, বিক্রিয়ার অর্ডার 3 এর চেয়ে বেশি হইতে পারে, কিন্তু মলিকুলারিটি কি 3 এর থেকে বেশি হইতে পারে না। আল্লাহু আকবার। ক্লিয়ার সবাই? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া। চমৎকার। ওকে, শূন্য চেয়ে তো বড় হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিরো চেয়ে তো বড় হবে। একটা বিক্রিয়ার মলিকুলারিটি 0 মানে কি, বিক্রিয়া কি নাই, সংখ্যায় এটাই বিক্রিয়া তো, কি তাহলে নাই, তাই জিরো না? চেয়ে বড় হবে। Okay. তাহলে একটা কাজ করো তোমরা হচ্ছে সবাই গ্রুপে যাও, আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে না, সেইখানটাতে যাও। জি আসি। তো তোমরা সেইখানে যাবা, আমি একটু দাঁড়াও, আমি একটু একটা প্রশ্ন দিচ্ছি, একটু এডিট করে দিচ্ছি যাতে হচ্ছে তোমরা দেখে অ্যান্সারটা না করতে পারো, অর্থাৎ চুরি না করতে পারো। ওকে, আমরা একটা প্রশ্ন দিচ্ছি, সবাই প্রশ্নটা খেয়াল করো। এরকম অনেক অনেক প্রশ্ন আসছে, যে জায়গাটাকে পড়াইলাম অনেক অনেক প্রশ্ন এসছে। তো এই প্রশ্নটা খেয়াল করো সবাই। আমাকে আজকে সকালে না কালকে রাতে একজন ছেলে হচ্ছে সজীব, ও আমাকে হচ্ছে প্রশ্নটা দিছে, ভাই এটা বুঝতেছি না, এটা একটু সলভ করে দেন। সেটা আজকে সলভ হয়ে গেল আর কি, তো ও থাকলে ভালো হইতো, তোকে সলভ করে দিছি। দেখো এখানে প্রশ্ন দেয়া আছে, নিচে 4টা বিক্রিয়ার পরীক্ষালব্ধ বেগ সমীকরণ দেয়া হলো, কোন বিক্রিয়াটি মৌলিক বিক্রিয়া হতে পারে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2009-10 সালে এসেছে। এরকম প্রশ্ন অভাব নাই, যে উপরেও দেখো কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো এই প্রশ্নটা সবাই একটু চেষ্টা করো, দেখি তোমরা পারো কিনা, আজকের ক্লাস থেকে এটা পারা সম্ভব। অ্যান্সার আছে নিচে দেওয়া, এ বি সি ডি এর মধ্যে যে কোনো একটা, সেটা আমি হচ্ছে অপশনটাকে হচ্ছে এই করে দিছি, দেখি ট্রাই করো কে পারে। সবাই গ্রুপে যাও, গ্রুপে গিয়ে এটার প্রশ্নের উত্তর দাও। এখন এই ক্লাস শেষ কিনা এইসব জিজ্ঞেস করো, উত্তর এই যে এখানে প্রশ্ন দিছি এটা উত্তর করার চেষ্টা করো সবাই। খেতে পেন লাগবে। দেখি তোমরা একবার চেষ্টা করো, ঠিক আছে? ভাইয়া অ্যান্সার কি ডি হবে? অ্যান্সার ডি? আচ্ছা, একজন উত্তর দিছে ডি, আর কোন অ্যান্সার? এ হবে। আচ্ছা, আমি এ ডি, আর কোন অ্যান্সার? আমার সি মনে হচ্ছে। তোমার মনে হচ্ছে সি? আচ্ছা, তোমার মনে হচ্ছে সি। আর কোন অ্যান্সার? একজন সিও অ্যান্সার চলে আসছে।
আল্লাহু আকবার। আর কোন অ্যানসার আছে? এ বি সি ডি এর বাইরে তো কোনো অ্যানসার নাই। তারপর আর কোন মতামত আছে কি কারো? এই সবাই দেখি বাকি রাখে। ভাইয়া বি। আমার মনে হচ্ছে হবে। তোমার মনে হচ্ছে হবে? ভাই আমি বি বললাম। তুমি বি বললা? আচ্ছা ওকে, সবার অ্যানসার শুনলাম। আমি সি। সি, তুমি সি, বি, এ। আচ্ছা ডি বলছিলা কে? ভাইয়া হ্যাঁ কে? তুমি নাম বলো একটু। মেবি সি অ্যান্সার হবে মেবি। আচ্ছা সি অ্যানসার, খেয়াল ডি করিনি। অ্যানসার করছিল কে? ভাইয়া আমি নাম কি? মালিহা। মালিহা। হ্যাঁ তোমার সঠিক উত্তর হয়েছে। ভয় পাওয়ার কিছু আছে নাকি? থ্যাংক ইউ ভাইয়া। তুমি কি বুঝে বলছো না বুঝে বলছো এটা আগে বলো। ভাইয়া বুঝেই বলছি। চমৎকার, সাব্বাস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন সবটি রিপিটানো দরকার। সবটি বিক্রিয়ার দিকে তাকাও সবাই। দেখো এ প্লাস বি এই বিক্রিয়ার ক্ষেত্রে এখানে বলছে উৎপন্ন করছে পি, এখানে ওরা রেট আমরা আর দ্বারা প্রকাশ করছি, ওরা বি দ্বারা প্রকাশ করছে। ওকে ফাইন, নো প্রবলেম। তো ওদের যে ইকুয়েশনটা লিখছে সেটা কি? কে এ স্কয়ার। ওকে, এখন বলো এই বিক্রিয়া তার মানে কি? পরীক্ষালব্ধ বিক্রিয়া। পরীক্ষালব্ধ বিক্রিয়া অর্থাৎ এটা একটা কমপ্লেক্স রিঅ্যাকশন না? দেখো এর উপরে এর সহগ হচ্ছে 1, আবার বি এর সহগ 1, কিন্তু এ কে নিছে বি কে নেয় নাই, তার মানে বি এর উপর এটা ডিপেন্ড করছে না। আবার এর সাথে কি এর উপরে 2, তার মানে এটা একটা কি কমপ্লেক্স রিঅ্যাকশন। যদি সিম্পল রিঅ্যাকশন হইতোই তাহলে আমরা এ যদি সিম্পল রিঅ্যাকশন হইতো তাহলে এ প্লাস বি এটা থেকে যে পি আসছে এটার জন্য আর ইজ ইকুয়াল টু কি লিখতে পারতাম? কে এ টু দি পাওয়ার 1 বি টু দি পাওয়ার 1 লিখতে পারতাম না? এই কথা শোনা যায় আমার? জি ভাইয়া। জি ভাইয়া তাহলে এটা যদি বুঝছি। সিম্পল রিঅ্যাকশন হইতো তাহলে তো এটাই আসতো। আচ্ছা মৌলিক জি বিক্রিয়া ভাইয়া, যদি বুঝতে হইতো, পারছি। পরেরটা যদি হইতো তাহলে তো C1D1 হইতো, তাহলে তো CD স্কয়ার হইতো না, কারণ এটা কমপ্লেক্স রিঅ্যাকশন পরীক্ষা করে বলতে হচ্ছে। আচ্ছা এই যে বলেই দিছে উপরে সবগুলোই পরীক্ষালব্ধ বিক্রিয়া, পরীক্ষা করে বলছে, এমনি বলার ক্ষমতা কারোর বাপের নাই, ঠিক আছে? তারপরে দেখো ওই যে 3 নাম্বারটা দেখো, এই মিকাইল আসোস এখানে? মিকাইল জি ভাইয়া আছি। এই বল সি নাম্বার রিঅ্যাকশনটা কোন টাইপের রিঅ্যাকশন? SN1 আর SN2? ভাই এসএন অন। হ্যাঁ SN1 বিক্রিয়া দেখছস? SN1 বিক্রিয়া কি দুই ধাপে ঘটে না? তাহলে এটা কি কমপ্লেক্স রিঅ্যাকশন? জি ভাইয়া। দেখ এখানে কমপ্লেক্স রিঅ্যাকশনটা ওই যে SN1 বিক্রিয়াটা দিয়ে রাখছে। আচ্ছা তারপর ডি নাম্বার যেটা আছে এইটার মধ্যে দেখো অক্সিজেন O2 N2 এটা বিক্রিয়া করছে O3 N2। তো এইটার ক্ষেত্রে যে বেগ ধ্রুবকের সমীকরণ বা বিক্রিয়ার রেট এক্সপ্রেশন দেয়া আছে R ইজ ইকুয়াল টু ওই যে K, দেখো O টু দি পাওয়ার 1, পরে হচ্ছে O2 টু দি পাওয়ার 1, তারপরে হচ্ছে N2 টু দি পাওয়ার 1। তার মানে এইটাই শুধু একমাত্র কি বিক্রিয়া? সিম্পল রিঅ্যাকশন বিক্রিয়া বা মৌলিক বিক্রিয়া। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি ভাইয়া, ক্লিয়ার। জি ভাইয়া। এরকম অনেক অনেক প্রশ্ন আছে, ঠিক আছে? তোমার বইয়ে কিন্তু এই টপিকগুলো কিছুই নাই, এই টপিকগুলো অত বেশি ভাবে আছে কিন্তু অত বেশি ভাবে কিছুই নাই। আর এই মলিকুলারিটি দিয়ে তো কত কথাই নাই, সংঘর্ষের মধ্যে খালি বলে দিয়েছে যে কি করে এই বিক্রিয়াটা কি করে সংঘর্ষে লিপ্ত হয়, ফলে বিক্রিয়া উৎপাদ তৈরি করে। কিন্তু দেখো প্রশ্নগুলো অ্যান্সার অভাব, মানে অনেক অনেক প্রশ্ন আসছে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, বুয়েট প্রশ্ন সলভ করতে যাবা, কুয়েট চুয়েট রুয়েট, তোমার সব প্রবলেম সলভ করতে হবে এভাবে। আশা করি এই জিনিসগুলো তোমরা পারবা, ঠিক আছে? আর এটার মধ্যে আরো অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে, যেমন আচ্ছা ভাই ওই যে এই প্রশ্নটার দিকে তাকাও, এই বিক্রিয়ার মধ্যে 13 নম্বর একটা প্রশ্ন আছে, দেখো এই পেজের মধ্যে 13 নম্বর একটা প্রশ্ন আছে। অলরেডি হয়তো বুঝে ফেলছো যে এটা কি কত ক্রমের বিক্রিয়া হবে। ফার্স্ট না ভাইয়া? দেখো তো সবাই। ভাই এক নাম্বার। হ্যাঁ ফার্স্ট হবে না? ওইটা তো H2 যদি জি ভাইয়া ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ওকে তাহলে
তাহলে উত্তরটা কোনটা হবে? অ্যান্সার কি হবে? কোনটি নয় হবে না? 4 নাম্বার কোনটি নয়। ইয়েস। সো কোনটি নয়। তোমাকে এটা বলছি যে যে ছেলেটা বুয়েটে ফার্স্ট হবে তোমার ক্যাপাবিলিটি কেমিস্ট্রিতে তার থেকে অনেক বেশি থাকবে, এটা আমি বলতে পারি। এখন ফার্স্ট একজন হয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবগুলাতে 100 মানে সেই লেভেলের ক্যাপাসিটি থাকলে। তা আমি তোমাকে কেমিস্ট্রির ব্যাপারটা শুধু এটা বলে দিতে পারি, তোমার এতটুকু ক্যাপাবিলিটি হবে যে ছেলেটা ফার্স্ট হবে তার থেকে বেশি ক্যাপাবল থাকবে তুমি কেমিস্ট্রিতে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো এখন তোমরা যদি হার্ড ওয়ার্ক না করো, আমি তোমাকে যেভাবে বলি সেভাবে যদি না করো, আমি তোমাদের নোট করতে বলি, তোমাদের খবর নেই, ঠিক আছে? নোট করছে কয়েকটা বাচ্চা, তোমরা যদি নোট না করো পড়াশোনা, তাহলে আমি কিভাবে বুঝবো? দেখো আমার পরীক্ষা, এর ভিতরে আমি ক্লাসগুলো চালাই যাচ্ছি শুধু একটা কারণে, আমার মনে হয়েছে যে তোমরা যথেষ্ট পরিমাণ হার্ড ওয়ার্কিং, যথেষ্ট পরিমাণ পরিশ্রম করো, কিন্তু আমি আসলে তোমাদের মধ্যে সেই কোনো নমুনাই দেখি না। তাহলে আমি ক্লাস অফ করে দিব আর কি। মূলত পরীক্ষা যদি মনে করো আমার ইম্পর্টেন্ট টাইমটা আমি আসলে তোমাদের জন্য আপাতত ব্যয় করতে চাচ্ছি না। তোমরা যদি ঠিকমতো নোট করো, হার্ড ওয়ার্ক করো, তাহলে ক্লাসগুলো চলবে পরীক্ষার মধ্যে। একটা কথা ছিল। হ্যাঁ বলো। ঈদের মানে ঈদের ভ্যাকেশন কয়দিন দিবেন ভাইয়া? ঈদের ভ্যাকেশন কয়দিন দেবো? আগে একদম 27 রোজা পর্যন্ত করতে থাকি, মাঝখানে হয়তো আমি 2-1 দিন বন্ধ দিতেও পারি, ঠিক আছে? আর বন্ধ চলবে হয়তো বা 1 সপ্তাহ হয়তো থাকতে পারে, নট শিওর। ওকে, ক্লিয়ার সবাই? জি ভাইয়া ক্লিয়ার। এখান থেকে যে প্রশ্ন আসবে, এখান থেকে না, জি ভাইয়া। পুরো বইয়ের থেকে যেখানে প্রশ্ন আসবে আর যে নতুন প্রশ্নগুলো আসবে, পুরোনো প্রশ্ন তো পারবাই, যে নতুন প্রশ্নগুলো আসবে তার তুমি 100% উত্তর করতে পারবা। এখন বলতে পারো ভাইয়া প্রতি বছর 30% নতুন প্রশ্ন হয়, সেগুলো কিভাবে অ্যান্সার করবো? স্যার যে কি চিন্তা করছে আপনি কি সেটা জানেন? আমি বলবো হ্যাঁ আমি এটা জানি। কেন? কারণ আমি যে টপিকটা পড়াবো তার বাইরে আসার কোনো সুযোগ নেই, কারণ এর বাইরে আর পড়াশোনাই নাই। ধরো তাহলে আমি তোমাকে যদি 100% পড়াই দিই, তাহলে কেন 100% ওই বাকি 30% কেন তুমি কমন পাবে না? ওকে ঠিক আছে ভাই, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আদাব ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।